হরমুজে অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা, অপ্রকাশিত সক্ষমতা নিয়ে পাল্টা জবাবের হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি। ইরানে ফের হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, চাপ সৃষ্টি করতেই সীমিত বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের, লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়ালো মিত্র যুক্তরাজ্য, হরমুজ অবরোধ ইস্যুতে জানালো স্পষ্ট অবস্থান, জলপথ সচল রাখতে আন্তর্জাতিক জোট গঠনের ইঙ্গিত। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বিশ্বের দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে 3.5 কোটি মানুষ, ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশ, ইউএনডিপির প্রতিবেদন। আল আকসা ইস্যুতে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, নিজেকে মসজিদের মালিক বলে দাবি, মুসলিম বিশ্বের সমালোচনার ঝড়। হরমুজ প্রণালীতে জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ, এর প্রভাবে ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা পৌঁছেছে চরমে। ইরানকে সর্বোচ্চ চাপে রাখতেই দেশটির বন্দরগুলোর জন্য এই অবরোধ জারি করে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন নৌ অবরোধকে পাত্তা না দিয়ে পাল্টা সতর্কবার্তা দিল ইরান। এমন তথ্য দিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাইয়ের বরাতে বলা হয়, যে কোনো নৌ অবরোধের যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। যেভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনইভাবে যে কোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য। দীর্ঘদিন ইরানের IRGC-র প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন। নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা রয়েছে যে কোনো হুমকির জবাব দিতে পারে। মোহসেন রেজাই আরো বলেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে টুইট কিংবা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। ইরান ইস্যুতে আবারও মাথাচাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র, পরিস্থিতি মোড় নিতে চলেছে ভিন্ন খাতে। গত দুদিন ধরে চলা পাকিস্তানে অনুষ্ঠিত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই সম্ভাব্য পদক্ষেপের সাথে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের বিষয়টিও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও স্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মতে, তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এই সামরিক ও কৌশলগত বিকল্প বেছে নেওয়া হচ্ছে। যদিও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছে, তবে ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করেছেন, আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংঘাত চান না, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো যে সহজ লক্ষ্যবস্তু, সেই হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ওয়াশিংটন কিছু কঠোর রেড লাইন বা শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত এবং উন্মুক্ত রাখার বিষয়টি মার্কিন শর্তের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উপর নির্ভরশীল ইরানের অর্থনীতিতে আঘাত আনতে নৌ অবরোধ সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। তবে এই কৌশলী ঝুঁকিও কম নয়। সংকীর্ণ সমুদ্রপথে মার্কিন নৌযানগুলো ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। এছাড়া জ্বালানির দাম বাড়লে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।
পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের ইরানকে দমাতেই ছক করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এবার হরমুজ প্রণালী অবরোধের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। নজরদারিতে রাখা হচ্ছে তেহরান সংশ্লিষ্ট সব জাহাজকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিত্রদের অবস্থান নিয়েছিল ধোঁয়াশা অবরোধের ক্ষেত্রে একই পথে হাঁটবেন কিনা তারা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য। এমন সংকটময় সময়ে বন্ধু ট্রাম্পের উদ্যোগে পাশে থাকছে না কিয়ার স্টারমার প্রশাসন। রোববার যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে ওই মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার। আমরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে ফ্রান্স সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনের কাজ করছি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের অবস্থানের কথা জানালো। সব মিলিয়ে হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। বীর প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, এ ধরনের যুদ্ধ উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যারা একসময় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল তারা আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে, এটাই সবচেয়ে উদ্বেগজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত 6 সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে সার সরবরাহ ও বৈশ্বিক নৌ পরিবহনেও। ফলে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মনে করছে এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং বৈশ্বিক দারিদ্র্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ধর্মীয় অনুভূতি, রাজনীতি এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা, এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা আল আকসা মসজিদ আবারও আলোচনার কেন্দ্রে এসেছে এক মন্তব্যের জেরে। মসজিদ প্রাঙ্গণে গিয়ে নিজেকে মালিক মনে হওয়ার কথা বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। রোববার আল আকসা প্রাঙ্গণে প্রবেশের পর নিজের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে বেন গভির বলেন, সেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যেন তিনি এই জায়গাটির মালিক। তিনি ইহুদি দর্শনার্থীদের জন্য আরও বেশি প্রবেশাধিকার এবং প্রার্থনার অনুমতির দাবি জানান এবং বলেন এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে চাপ দেবেন। ঘটনাটি এমন সময় ঘটল যখন 40 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দেওয়া হয়েছে। এই বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং জুমার নামাজেও মুসল্লিরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক ব্যবস্থাপনা অনুযায়ী আল আকসা মসজিদে ধর্মীয় নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের হাতে, যেখানে ইহুদিদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ ছিল। তবে ইসরায়েলের বিরুদ্ধে এই স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। অপরদিকে মসজিদটির তত্ত্বাবধায়ক জর্ডান এই সফরকে পবিত্রতার অবমাননা ও উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।